মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা দুটো ক্লাসে এ টু জেড শর্টকাট যে কমান্ডগুলো রয়েছে, শর্টকাট কমান্ডের মধ্যে এ থেকে এল পর্যন্ত একটি ভিডিওতে আমরা দেখিয়েছি। আজকে হচ্ছে এম থেকে শুরু করে জেড পর্যন্ত যে শর্টকাট কমান্ডগুলো রয়েছে, এই শর্টকাট কমান্ডগুলো আজকে দেখাবো। তো সাথে পাশে থাকুন। প্রথমে হচ্ছে আমাকে একটু ইয়াগুলো বললো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা কন্ট্রোল এম এর কাজটা কি এটা আমরা দেখতে চাই। তো কন্ট্রোল এম এর কাজ হচ্ছে প্রথমে আমরা প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করব, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করব, কন্ট্রোল এম। প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এম। যাই হোক, কন্ট্রোল এম দিলে কি হবে, 0.5 করে সামনের দিকে কি হবে, ইনডেন্ট হবে, মানে 0.5 করে এই লেখাগুলো সামনের দিকে চলে যাবে। এই যে এভাবে এভাবে আপনার এই যে কন্ট্রোল এম চাপার সঙ্গে সঙ্গে 0.5 ইঞ্চি করে করে সে সামনের দিকে যেতে থাকবে। আবার যখন আন্ডো করবেন তখন আবার ব্যাকে এটা ফেরত আসবে। এটা হচ্ছে কন্ট্রোল এম। তারপরে হচ্ছে কন্ট্রোল এন। কন্ট্রোল এন হচ্ছে নিউ ডকুমেন্ট। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি তখন এখানে ডকুমেন্ট 1 হিসাবে একটা ডকুমেন্ট চালু হয়। আর যখন আমরা এটাকে সেভ দেই তখন কিন্তু এটা ডকুমেন্ট 1 হিসাবে থাকে না, তখন এটা কি হয়ে যায়, এটার নামটা পরিবর্তন হয়ে যেই নামে আমরা সেভ দিব সেই নামটা চলে আসে। তো এই ক্ষেত্রে যদি আমাদের আরেকটা ডকুমেন্ট প্রয়োজন হয়, এক্ষেত্রে আমরা কন্ট্রোল এন প্রেস করব। কন্ট্রোল এন প্রেস করলে এই যে আরেকটা ডকুমেন্ট এখানে চলে আসবে, এটা হচ্ছে ডকুমেন্ট 4। এভাবে যখন আবার আরেকটা কন্ট্রোল এন চাপ দিব তখন এটা চলে আসবে ডকুমেন্ট 5। এভাবে আমার যত খুশি তত আমরা ডকুমেন্ট কি করব, নিয়ে নিব। এখন ব্যাপারটা হচ্ছে ডকুমেন্ট কখন নিতে হয় আর কখন এই যে কন্ট্রোল ইন্টার দিয়ে নতুন পেজ নিতে হয়, এটা জানা দরকার। আমরা একটা পেজে কাজ করতেছি, এই যে নিচের পেজ নিলাম, এটাও তো একটা পেজ, এখানেও তো আমরা কাজটা করতে পারি। তাহলে আমরা কন্ট্রোল এন দিয়ে কেন নতুন ডকুমেন্ট নিব? নতুন ডকুমেন্টটা হচ্ছে যেমন আমরা আমরা যখন খাতা ব্যবহার করতাম, একটা অঙ্ক খাতা, একটা ইংলিশ খাতা, এভাবে থাকতো না, আলাদা আলাদা খাতা থাকতো। আরেকটা থাকতো কি খাতা, রাফ খাতা। রাফ খাতা, রাফ খাতা বলতে কি, আমরা ওই রাফ খাতার মধ্যে সবই করতাম, যখন যেটা মন চাইতো সেটা কি করতাম, লিখতাম। কিন্তু অঙ্ক খাতার মধ্যে কি আমরা ইংলিশ লিখতাম? অঙ্ক খাতাটাই আলাদা, ওটার উপরে তো আমরা সাবজেক্টে লিখেছি, ওটা অঙ্ক খাতা। তাহলে অঙ্ক খাতার মধ্যে আমরা অন্য কোনো সাবজেক্ট কি করি নাই, লিখি নাই। এইখানে এই যে একটা ডকুমেন্টস যখন আমরা নিব তখন এই ডকুমেন্টসের ভিতরে তুমি কি কাজ করবা, ওই রিলেটেড তোমার কাজ করতে হবে। যেমন তুমি যদি একটা সিভির ফাইল করো, সিভি, তাহলে ওই ফাইলের মধ্যে কি করা দরকার, সব সব কি করতে হবে, শুধু সিভি বানাইতে হবে, অন্য কোনো কাজ করার এখানে দরকার নেই। এখন তুমি মনে করো সবসময় কি তুমি সিভি বানাও নাকি অন্য কাজও করো? অন্য কাজও করো। যখন তুমি অন্য কাজ করো তখন কি ওই সিভির যে ডকুমেন্টস ওটার মধ্যে করবা নাকি আরেকটা ডকুমেন্ট খুলে নিবা? আরেকটা ডকুমেন্ট খুলে নিতে হবে। তখনই চাপতে হবে কন্ট্রোল এন, মানে নিউ ডকুমেন্টস নিয়ে নিতে হবে। আর কন্ট্রোল ইন্টার দিয়ে পরবর্তী পেজে আসবো কখন, ধরো আমি একটা ফাইলের মধ্যে সবাই সিভি করি, এখানে একটা সিভি করলাম, মনে করো যে সোহাগ। এখন আরেকটা সিভি করব, মনে করো ওমর করব। তাহলে ফাইল আরেকটা নিব না নিচের পেজটা নিয়ে নিব? নিচের পেজ, কন্ট্রোল ইন্টার দিয়ে আমি নিচের পেজ নিয়ে ওখানে আমি ওমরের সিভিটা করতে পারি। উপরে সবুজের সিভি, নিচে ওমরের সিভি, তার নিচে অধরার সিভি, তার নিচে জিহাদের সিভি। তার মানে একটা ফাইলের মধ্যে সবার সিভি, ওই ফাইলটা ওপেন করলে দেখবে খালি সিভি আর সিভি। তাহলে বুঝতে পারছো যে কখন আমরা কন্ট্রোল এন দিব আর কখন কন্ট্রোল ইন্টার দিয়ে নিউ পেজ নিব। এরপরে হচ্ছে কন্ট্রোল ও হচ্ছে কি ওপেন। আজান দিচ্ছে, আমরা একটু অফ রাখি। তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস ও। কন্ট্রোল প্লাস ও হচ্ছে কি ওপেন। ওপেনটা হচ্ছে আমরা যদি কোনো ফাইল সেভ করে রাখি, কোন ফাইলটা সেভ করে রাখবো আমরা, যেই ফাইলটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে সেই ফাইলটা তো আমাদের সেভ দিয়ে রাখতে হবে, তাই না? যেমন আজকে যে কাজটা করলা এটা তো তোমার এক সপ্তাহ পরে, 3 দিন পরে,
1 মাস পরে 6 মাস পরে ওটা আবার লাগতে পারে। এই জন্য আমরা ফাইলটা কি করে রাখবো, সেভ দিয়ে রাখবো। আর যখনই আমরা সেভ দিয়ে রাখবো, ওই ফাইলটা যদি ওপেন করার প্রয়োজন হয় তাহলে আমরা কি দিব, শর্টকাট কমান্ড কন্ট্রোল ও দিব। যেমন দেখো কন্ট্রোল ও দেওয়ার পরে দেখো টোটাল কম্পিউটারটা কিন্তু তোমার সামনে। এখন তুমি ওই ফাইলটা কোথায় রেখেছো, যেখানে রেখেছো সেখান থেকে ওপেন করতে হবে। ধরো তুমি তোমার ফাইলগুলো ডেস্কটপে রাখতে পারো, ডেস্কটপ থেকে ওপেন করবা। যদি তুমি ডকুমেন্টসে রাখো তাহলে ডকুমেন্টস থেকে ওপেন করবা। যদি তুমি বিভিন্ন ড্রাইভগুলোতে রাখো তাহলে ওই ড্রাইভগুলো থেকে ওপেন করবা। যদি তুমি কোথায় রাখো, কি বলে, পেন ড্রাইভের মধ্যে রাখো, পেন ড্রাইভ থেকে ওপেন করবা। যদি তুমি জিমেলের মধ্যে রাখা দাও বা গুগল ড্রাইভের মধ্যে রাখা দাও তাহলে ওখান থেকে ওপেন করবা। তাহলে যেখানেই থাকুক না কেন জাস্ট কি করবা, সিলেক্ট করে, এই দেখো আমি একটা ওপেন করে দেখাই, এই যে সিলেক্ট করে ওপেন, এই যে ওপেন হয়ে গেল। তাহলে পূর্বের কোনো ফাইল আমরা ওপেন করার জন্য কি চাপ দিব, কন্ট্রোল ও। এরপরে চলে আসা হচ্ছে প্রিন্ট। প্রিন্টের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস পি। আমরা যেই কাজগুলো করি কম্পিউটারে সেগুলো কি শুধু করে রেখে দিলেই হবে নাকি প্রিন্ট করতে হবে, প্রিন্ট করতে হবে না। তো প্রিন্ট কেমনে করব, প্রিন্টের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস পি। কন্ট্রোল প্লাস কি, পি। আচ্ছা, প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখতে হয়, আমরা কি সবগুলো পেজ প্রিন্ট দিব, নাকি একটা পেজ প্রিন্ট দিব, নাকি বেছে বেছে পেজ প্রিন্ট দিব? তিনটা অপশন মনে রাখতে হবে। আমি কি সবগুলো পেজ প্রিন্ট দিব, নাকি একটা পেজ প্রিন্ট দিব, নাকি বেছে বেছে কিছু কিছু পেজ প্রিন্ট দিব? এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আমি এক একটা পেজের কয়টা করে কপি বের করব, ফটোকপির মতো, ফটোকপি, যে একটা পেজের 5টা বের করবে একবারে, এটাকে বলা হয় নাম্বার অফ কপি। কি বলে, নাম্বার অফ কপি। তাইলে এখানে বিষয় মনে রাখার বিষয় হচ্ছে 3টা। একটা হচ্ছে অল, কারেন্ট পেজ, আর একটা হচ্ছে পেজেস, আর হচ্ছে নাম্বার অফ কপি। নাম্বার অফ কপি, কয়টা কপি দিব। এরপর হচ্ছে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তোমার যদি একটা প্রিন্টার না, তোমার যদি 5টা প্রিন্টার থাকে, একটা প্রিন্টার থাকলে তো আর প্রিন্টার সিলেক্ট করার কোনো অপশন নাই, তোমার প্রিন্টারই একটা। কিন্তু যদি তোমার প্রিন্টার থাকে 5টা, তখন তোমাকে সিলেক্ট করে দিতে হবে যে তুমি কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট বের করবা। ও ক্ষেত্রে প্রিন্টারের নামটা এখান থেকে সিলেক্ট করে দেবে। দেখো আমাদের 3টা প্রিন্টার, একটা হচ্ছে ক্যানন, একটা হচ্ছে ইপসন, একটা হচ্ছে এইচপি। কয়টা প্রিন্টার, 3টা। তাহলে যখন যে প্রিন্টার দিয়ে আমরা প্রিন্ট করব সেটা কি করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। এখন তুমি প্রিন্টার অন করছো একটা, প্রিন্ট কমান্ড দিছো আরেকটা, ওটা কি বের হবে? তুমি অপেক্ষা করতেছো, বৈশাই রইছো যে বের হোক বের হোক, আর তো বের হয় না। কি রে, তার মানে কি তুমি প্রিন্টার ঠিকঠাক মতো সিলেক্ট করে দাও নাই। তাহলে প্রিন্টারটা সিলেক্ট করে দিতে হবে। এই হচ্ছে কাজ এখানে। এটা করে তারপর আমরা ফাইনালি ওকে বাটনে ক্লিক দিলেই, যদি তোমার প্রিন্টার অন থাকে, প্রিন্টারে কেবল যদি লাগানো থাকে, আর প্রিন্ট কমান্ড যদি তুমি ঠিকঠাক মতো দাও, তাহলে তাহলে কি হবে, আমাদের প্রিন্টটা কিন্তু বের হবে। হ্যাঁ, আর প্রপার্টিসে গিয়ে ওই যে আমরা A4 দিতে পারি অনেক সময়, তারপরে লিগ্যাল সাইজের পেপার দিতে পারি। প্রিন্টার অনেক সময় হাই কোয়ালিটি দিতে হয়, অনেক সময় স্ট্যান্ডার্ড কোয়ালিটি দিতে হয়। স্ট্যান্ডার্ড হচ্ছে স্বাভাবিক প্রিন্ট, সাধারণ সাধারণ প্রিন্ট। আর হাই প্রিন্ট হচ্ছে একটু কোয়ালিটিটা ভালো হবে, সুন্দর হবে, ও ক্ষেত্রে আমরা হাই প্রিন্ট দেব। আর যদি ফটো প্রিন্ট দিতে চাই আমরা এসের থেকে, এই যে এখান থেকে দিব ফটো প্রিন্ট, ফটো প্রিন্ট। আর যদি সাদা কালো প্রিন্ট দিতে চাই তাহলে আমরা এখান থেকে দিব গ্রে স্কেল, মানে সাদা কালো প্রিন্ট বের হবে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে কন্ট্রোল পি। এরপরে চলে আসছে হচ্ছে কন্ট্রোল প্লাস কিউ। কন্ট্রোল প্লাস কিউতে হচ্ছে আমরা যদি শর্টকাট কমান্ড চাপি কন্ট্রোল অল্টার কিউ, তাহলে এখানে ইমেলের কিছু অপশন চলে আসে। আমরা অনেক সময় ইমেল লেখার সময় হাই এভরিওয়ান বা হাই গুড মর্নিং, হ্যাঁ গুড ইভিনিং, এই ধরনের কথাবার্তা দিয়েই শুরু করি কথা। তো এখানে কিছু মেসেজ এখানে চলে আসে, আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারি। যে আমরা একটু নিচে যাই, এইখানে কন্ট্রোল ইন্টার দিয়ে একটা পেজ নিয়ে নিলাম, কন্ট্রোল অল্টার কিউ, এই যে ইমেল গ্রেটিং, এই যে হাই দেয়ার, এই যে এখানে অ্যাপ্লাই করলাম। একটু বড় করে দেখি, তাহলে
এভাবে আমরা কন্ট্রোল কিউ এর মাধ্যমে কি করতে পারি, যে কোনো হাই মেসেজ বা ইমেল টাইপের যে মেসেজগুলো সেগুলো নিয়ে আসতে পারি। কন্ট্রোল প্লাস আর হচ্ছে কি রাইট, যেমন এই লেখাটা এখন আছে হচ্ছে লেফটে, এটাকে আমি ডান দিকে নিয়ে যাব, কন্ট্রোল আর, সরি কন্ট্রোল আর রাইট। এরপরে হচ্ছে সেভ, আমরা যে কোনো ফাইল, এই ফাইলটা যদি সেভ করতে চাই, এই যে এই ফাইলটাই কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিলে এখানে ফাইলের নামটা লিখবো, তারপর সেভে দিয়ে দিব। এখন প্রশ্নটা হচ্ছে এইখানে ফাইলের নাম লিখে যদি সেভে দেই, এই ফাইলটা কোথায় গিয়ে সেভ হবে, কোথায়? আর মোবাইলে রেকর্ড করতেছি, নাহলে তোমারে থাপ্পড় মেরে দাঁত গেলে সব ফালাই দিতাম। বেয়াদব, ক্লাস চলতেছে, মোবাইল টিপো। তাহলে আমরা যখন কি বলে কোনো ফাইল সেভ দিব, এই ফাইলটা ডিফল্ট অবস্থায় মাই ডকুমেন্টসে সেভ হবে। কোথায় সেভ হবে? মাই ডকুমেন্টসে সেভ হবে। তুমি যদি তোমার মোবাইল দিয়ে একটা ছবি তোলো, সেই ছবিটা কোথায় গিয়ে জমা হয়? ফটোতে বা গ্যালারিতে। হ্যাঁ, তোমার কি অন্য কোনো জায়গায় গিয়ে সেভ হয়? হোয়াটসঅ্যাপে গিয়ে সেভ হয়? ইমোতে চলে যায়? যায় না, কারণ ওটার একটা নির্দিষ্ট জায়গা আছে যে ছবি তুললে ওখানে গিয়েই ঢুকবে, পরবর্তীতে ওখানে গিয়েই পাবা। তো তুমি যে একটা ফাইল সেভ করতেছো, ফাইলটা ডিফল্ট অবস্থায় কোথায় যাচ্ছে এটা তোমার জানা দরকার না, নাহলে তো তুমি ফাইলটা খুঁজে পাবা না। তাহলে ডিফল্ট অবস্থায় কোথায় থাকে? মাই ডকুমেন্টে। তুমি মাই ডকুমেন্টে গেলেই তুমি তোমার ফাইলটা পাবে। এরপরে চলে আসো, প্রশ্ন করলে আরো অ্যান্সার দিব, প্রশ্ন না করলে আমিও ফাঁকিবাজি করব। এরপরে চলে হচ্ছে কন্ট্রোল প্লাস টি, কন্ট্রোল প্লাস কি এটা? না, এস, এস এর পরে টি। হ্যাঁ, টিতে কি আছে? হ্যাঁ, কন্ট্রোল অল্টার টি, না, অল্টার শিফট টি, অল্টার শিফট টিতে হচ্ছে টাইম। ধরেন আপনি এই মুহূর্তে কয়টা বাজে সেটা জানতে চাচ্ছেন, বা আপনার ডকুমেন্টসে আপনি ওটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। কয়টা বাজে আমরা তো এটা এখানে থেকেই দেখতে পারি, এই যে মনিটরের ডান দিকে এখানে দেখতে পারি কয়টা বাজে। কিন্তু এই টাইমটা আমি আমার পেজে অ্যাপ্লাই করতে চাই, আমি আমার ডকুমেন্টসে রাখতে চাই যে কয়টা বাজে এটা প্রিন্ট করলাম, তাহলে একটা রেকর্ড থাকলো যে কয়টা বাজে এটা প্রিন্ট হয়েছে। তাহলে ওই সময় আমি, এটা কিন্তু কারেন্ট টাইমটা আসবে। এই যে 5টা 30 ছিল, হ্যাঁ, আমি যদি 1 মিনিট পরে ওই শর্টকাট কমান্ডটা অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে? 31 আসবে। কিন্তু এই যে 31 হচ্ছে না এখন, এখন আমরা অল্টার শিফট টি দেই, এই যে এখন কিন্তু 31 মিনিট, মানে কারেন্ট টাইমটা ওখানে অ্যাপ্লাই হবে। তার জন্য শর্টকাট কমান্ড কি? অল্টার শিফট টি হচ্ছে টাইম। ওকে, এরপর হচ্ছে আন্ডারলাইন, কন্ট্রোল প্লাস ইউ। আমরা যে কোনো লেখার নিচে যদি আন্ডারলাইন করতে চাই, তাহলে আমরা কি চাপবো? কন্ট্রোল প্লাস ইউ। এই যে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল ইউ, এই যে আন্ডারলাইন দেব। আবার যদি কন্ট্রোল ইউ আরেকবার চাপ দেই, আন্ডারলাইনটা উঠে যাবে। এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস ভিতে হচ্ছে পেস্ট। আমরা যদি কোনো লেখাকে কপি করি, তাহলে ওই লেখাটাকে পুনরায় অ্যাপ্লাই করার জন্য আমরা পেস্ট করব, কন্ট্রোল ভি, কন্ট্রোল প্লাস কি ভি। এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস ডাব্লু, ক্লোজ উইন্ডো। এই উইন্ডো থেকে আমি বের হয়ে যেতে চাই, তাহলে কন্ট্রোল ডাব্লু। এই যে আমি যদি সেভ করতে চাই তাহলে ইয়েস দিব, সেভ করতে না চাইলে নো দিব। ওই যে সেভ না করে সে কি হয়ে গেল? ক্লোজ হয়ে গেল, মানে ফাইল থেকে বের হয়ে গেল। এরপরে হচ্ছে এক্স, কন্ট্রোল এক্স হচ্ছে কাট। আমরা এই লেখাটাকে যদি আমি এটাকে একটু কালার করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই লেখাটা আমি কি করতে চাই, ওই যে কালোর উপরে যে লাল লেখাটা, এই লাল লেখাটা আমি নিচে নিয়ে আসতে চাই, একেবারে কেটে, ওখানে আর থাকবে না, নিচে চলে আসবে। তাহলে কন্ট্রোল এক্স, কাট হয়ে গেল। এবার না, কার্সরটা নির্দিষ্ট স্থানে রেখে কন্ট্রোল ভি, ওই যে এই যে রেড কালার যে লেখাটা উপরে ছিল, সেই লেখাটাকে আমি কেটে কোথায় নিয়ে আসছি? এটাই হচ্ছে কাট। এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই, কন্ট্রোল প্লাস ওয়াই হচ্ছে রিডো। আমি একটু উদাহরণ দিয়ে দেখাই। যেমন এটাকে আমি বোল্ড করলাম প্রথমে, তারপরে এইটাকে আমি কালার করলাম, তারপর এইটাকে আমি সাইজ বড় করলাম, এইটাকে আমি আন্ডারলাইন দিলাম। তাহলে আমি কিন্তু ধাপে ধাপে কাজগুলো করেছি, একটা পর একটা।
এই যে স্টেপ বাই স্টেপ, এখন যদি আমি আবার ফেরত যেতে চাই তাহলে আমরা হচ্ছে কন্ট্রোল জেড দিব, আন্ডো হয়ে যাবে। কন্ট্রোল জেড, প্রথমে আন্ডারলাইনটা নাই হয়ে গেল, তারপরে যে সাইজ বড় করছিলাম সাইজটা ছোট হয়ে গেল, কালার করছিলাম কালারটা নাই হয়ে গেল, তারপরে বোল্ড করছিলাম বোল্ডটাও কিন্তু নাই হয়ে গেল। স্টেপ বাই স্টেপ আমি পুনরায় পিছুর দিকে ফিরে আসলাম। এখন আমি আবার আগের জায়গাটাতে ফিরে যেতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল ওয়াই, এই যে এখন আবার বোল্ড হলো, তারপরে কালার হলো, তারপরে সাইজ বড় হলো, তারপরে আরও বড় হলো, তারপরে আন্ডারলাইন হলো। ওই যে কম্পিউটার কিন্তু মনে রেখে দিছে, ওই কাজগুলোকে সে আমাকে আবার ওইভাবে ফেরত দিয়ে দিবে। এরপরে হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, নাকি ওয়াই এর পরে জেড? হ্যাঁ, কন্ট্রোল প্লাস জেড হচ্ছে আন্ডো। এই যে কন্ট্রোল প্লাস জেড তো দেখাইলামই, পিছনে আসা কন্ট্রোল প্লাস জেড আন্ডো। ওকে, তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। আমরা এ থেকে জেড পর্যন্ত টোটালি যে ক্যারেক্টারগুলো রয়েছে 26টা ক্যারেক্টার, প্রতিটা ক্যারেক্টারের শর্টকাট কমান্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই দুইটা টিউটোরিয়াল দেখলে আপনারা অনেকগুলো কাজ নিজেরাই কিন্তু আয়ত্ত করে ফেলতে পারবেন, মোটামুটি 50% কাজ কিন্তু আপনাদের শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, আবারও নতুন কোনো ক্লাসে যুক্ত হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথেই থাকুন।